সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ তাআলা জানায়া দেয় ওই মসজিদুল আকসার চতুর্পাশটাকে আমি বরকত দ্বারা ভরপুর করে দিলাম, বরকত দ্বারা পরিপূর্ণ করে দিলাম। আমার বন্ধুকে, আমার বান্দাকে, আমার বন্ধু আমার বান্দাকে সেই জায়গায় সফর করালাম। বলে কেন? যেন মসজিদুল আকসা দেখতে পারে, তার চতুর্পাশের আশপাশের বরকতপূর্ণ জায়গাগুলো দেখতে পারে। যাই হোক, সেই দিকে যাওয়া মূল উদ্দেশ্য না। চলো একটু সামনের দিকে আগাই। মসজিদুল আকসায় পয়গম্বর যখন প্রবেশ করে, পয়গম্বর বলেন আমি মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করি, প্রথমে দেখলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলে মূসা পয়গম্বরকে দেখলাম নামাজরত অবস্থায় নামাজ পড়ে। বলে ওনাকে দেখতে অনেকটা সানোয়া গোত্রের লোকদের মতো দেখা যায়। ওনার গাদের যে মাথার যে চুলগুলো ছিল কোকড়ানো 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 কোকড়ানো, কাঁধ পর্যন্ত ঝুলন্ত। দেহের রংটা কেমন যেন শুভ্র মতো ছিল, হা হা মিশ্রিত একটা রং ছিল। এরপরে বলেন আমি 2 নম্বরে দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঈসা পয়গম্বরকেও দেখলাম নামাজরত অবস্থায় নামাজ আদায় করতেছে। বলে ঈসা নবীর চেহারাটা দেখতে কেমন? আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো দেখতে দেখা যায়, অনেকটা ওনার মতো আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা গেল। বলে ঈসা পয়গম্বরকে দেখলাম নামাজ পড়তেছেন নামাজরত অবস্থায়। বলে ওনাকে দেখতে ওই যে উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো দেখা যায়। চুলগুলো ছিল স্ট্রেট, লম্বা, সোজা ছিল, সোজা। চেহারার রংটা ছিল সাদা এবং লাল রঙের মিশ্রিত, আর দেখতে অনেকটা সুঠাম দেহের অধিকারী। পয়গম্বর বলেন এই হাদিসের মধ্যে বলেন আমি আরো দেখতে পেলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে। দেখতে পেলাম ইব্রাহিম পয়গম্বর নামাজরত অবস্থায়, আর ওনাকে দেখতে অনেকটা হুবহু আমার মতো দেখা যায়। ওনাকে দেখতে অনেকটা আমার মতো স্বাভাবিক দেখা যায়, আমার মতো মিল পাওয়া যায়। ওই দিন সব নবী পয়গম্বরেরা, এই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা মসজিদুল আকসার মধ্যে অপেক্ষমান। কার জন্য? বলে আপনার আমার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষমান। ওই দিন আদম নবী মনে মনে চিন্তা করলেন আজকের এই জামাতই হবে, এই জামাতের ইমাম হব আমি আদম। পয়গম্বর মূসা মনে মনে ভাবলেন আজকের এই জামাতের ইমাম হব আমি মূসা। পয়গম্বর ঈসা ভাবলেন আজকের এই জামাতের পয়গম্বরের এই জামাতের ইমাম হব আমি মূসা। ঈসা নবী ভাবলেন আমি হব ঈসা। দাউদ নবী ভাবলেন আজকের এই জামাতের ইমাম হব আমি, কারণ আমার কণ্ঠটা অনেক সুন্দর। সব নবীরা তাদের নিজেদের মতো ভাবতে শুরু করলেন। কিন্তু যখন নামাজের সময় হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাতার সোজা করে দাঁড়াও। কাতার সোজা হইয়া যখন দাঁড়ায় গেল, জিবরাইল আলাইহিস সালাম আদেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন আজকের এই জামাতের ইমাম হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর ইমামতির মুসল্লায় চলে গেলেন। পয়গম্বর 2 রাকাত নামাজের ইমাম হয়ে গেলেন। পয়গম্বর নামাজের ইমাম হলেন। আর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী পয়গম্বরের আপনার আমার পয়গম্বরের ইক্তেদা করলেন। যার কারণে বলা হয়ে থাকে আপনার আমার পয়গম্বরের উপাধি বলা হয়ে থাকে সাইয়্যিদুল আম্বিয়া। তার মানে হলো নবী পয়গম্বরদের নেতা, লিডার, নেতা, সাইয়্যিদ। আপনার আমার পয়গম্বর নবীদেরও নবী, আপনার আমার পয়গম্বর নবীদেরও নেতা। আপনার আমার পয়গম্বর আসমান জমিনে যত সৃষ্টি মাখলুক আল্লাহ পাঠাইলেন সব মাখলুকাতের পয়গম্বর, সব মাখলুকাতের আশরাফ, সব মাখলুকাতের শ্রেষ্ঠ। একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলবেন ওই পয়গম্বরের উম্মত হতে পেরে আপনি আমি খুশি না বেজায়। 2 রাকাত নামাজ হয়ে গেল। বেশি লম্বা চুরে ইতিহাস টানবো না। 2 রাকাত নামাজ পড়ার পরে আপনার আমার পয়গম্বর যখন ঊর্ধ্ব জগতে সফর শুরু করে দিবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা পেয়ালা নিয়ে আপনার আমার পয়গম্বরের সামনে হাজির। একটা পেয়ালার মধ্যে শরাব রেখে দিলেন, মোট কথায় মোট নেশাদ্রব্য পানি রেখে দিলেন। আর একটা পেয়ালার মধ্যে দুধ রেখে দিলেন, দুধ। আপনার আমার পয়গম্বরের সামনে প্রেজেন্ট করা হলো, সামনে সার্ভ করা হলো, দেওয়া হলো। ও পয়গম্বর আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই গ্রহণ করেন। আপনার আমার পয়গম্বর দুধটাকে গ্রহণ করে সেটাকে পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন পয়গম্বর আপনি আপনার উম্মতের স্বভাব যা
হঠাৎ স্বভাব সিদ্ধ বিষয়টাকে গ্রহণ করে নিন। যদি আজকে আপনি শরাবটাকে যদি গ্রহণ করে নিতেন, যদি আজকে আপনি শরাব পছন্দ করতেন, তো আপনার উম্মত পথ হারা হয়ে যেত, আপনার উম্মত হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যেত, আপনার উম্মত জাহান্নামী হয়ে যেত। ও পয়গম্বর, আপনার উম্মতের স্বভাব সিদ্ধ বিষয়টা আপনি গ্রহণ করলে আপনার আমার পয়গম্বরকে স্বাগত জানায়া পয়গম্বরকে নিয়ে রওনা হয়ে গেলেন ঊর্ধ্ব জগতের দিকে। যাইতে যাইতে একেবারে চোখের পলকে প্রথম আসমান, যেই আসমানটা আপনি আমি চোখে দেখি, প্রথম আসমান এটাই হলো প্রথম আসমান। অনেকে মনে করে না এটাই মনে হয় সত্য আসমান। না রে বাবা না, এটা হলো প্রথম নাম্বার আসমান, 1 নাম্বার আসমান। যে আসমানে কোনো জীবিত মানুষ আজও পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, কোনো বিজ্ঞানী যেতে পারে নাই, কোনো ইঞ্জিনিয়ার যেতে পারে নাই, কোনো কোটিপতি যেতে পারে নাই, কোনো টাকাওয়ালা যেতে পারে নাই। প্রথম আসমান পর্যন্ত কেউ যেতে পারে নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত। আরেকজন গিয়েছেন, তিনি হলেন হযরত ঈসা। তিনি কে? হযরত ঈসা। সেটা আল্লাহ তাআলা কুদরতিভাবে উঠায় নিয়ে গেছেন, সেটাও কারণবশত। তো যাই হোক, আপনার আমার পয়গম্বরকে নিয়ে প্রথম আসমান, এই আসমানের একটা দরজা আছে, একটা গেট আছে, গেট দরজা আছে। আমরা তো দেখি প্লেন একেবারে সোজা, এটা সোজাই, কিন্তু ঢোকার জন্য একটা গেট আছে। দরওয়াজার একটা বাড়ির একটা প্রধান ফটক থাকে না, একটা গেট থাকে না, তো আসমানেরও একটা প্রধান ফটক, একটা গেট একটা আছে। এই গেটের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, গেটটা খুলে দাও। ওই পার থেকে প্রশ্ন করা হলো, মানানটা কে তুমি? জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওই পাশ থেকে প্রশ্ন করা হলো, তোমার সাথে কি মানলা আগে, তোমার সাথে কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সাথে বলেন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আছেন। আসমানের ওই পার থেকে জিজ্ঞাসা করা হলো, উনি কি নিজে আসছেন নাকি ওনাকে ডেকে আনা হলো? জিবরাইল বলেন, ওনাকে ডাকা হয়েছে, উনি আহত হয়েছেন, ওনাকে ডাকা হয়েছে, এজন্য উনি আসছেন। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাম এবং আপনার আমার পয়গম্বর দুইজন আসমানে প্রবেশ করলেন।